নমস্কার বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। আজ একটি বড় আপডেট নিয়ে আসবো ডিএ সংক্রান্ত। কি কেন্দ্র সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের ডিএ বৃদ্ধি সংক্রান্ত একটি বড় আপডেট এসেছে, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করে নেব। এই হোলি এবং রমজান মাসে, উৎসবের মাসে কেন্দ্র সরকার তার কর্মচারী এবং পেনশনভোগীদের দিতে চলেছে উৎসব উপহার। হ্যাঁ, ঠিকই শুনছেন, দিতে চলেছে উৎসব উপহার, সেটা মহার্ঘ ভাতা বৃদ্ধির রূপে। আচ্ছা, জেনে নেব এই আপডেট সম্বন্ধে বিস্তারিত। কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে একটা বড় আপডেট এসেছে। এমন পরিস্থিতিতে আপনিও যদি কেন্দ্রীয় সরকারি কর্মচারী হয়ে থাকেন, তাহলে আজকের খবরটি আপনার জন্য খুবই উপকারী ও গুরুত্বপূর্ণ। এই আপডেটের মাধ্যমে জানানো যাচ্ছে যে কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি পাবে, বেতন ভালোই বাড়বে। অষ্টম বেতন কমিশন নিয়ে বহুদিন ধরেই আলোচনা চলছে, আপনারা জানেন, এবং আপনাদের এটাও জেনে রাখা উচিত যে অষ্টম বেতন কমিশনের অনুমোদনের পরে সরকারি কর্মচারীরা শীঘ্রই আরও একটি সুখবর পেতে পারে। শীঘ্রই তাদের মহার্ঘ ভাতা বা ডেয়ারনেস অ্যালাউন্স বা ডিএ বৃদ্ধির ঘোষণা করা হতে পারে। সরকারি কর্মী ও পেনশনভোগী উভয়ে কিন্তু এর সুবিধা পাবেন, যা খুবই সুখবর। এবার জানা যাক কিভাবে ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা গণনা করা হয়, কখন এটি ঘোষণা করা যেতে পারে সরকারের তরফ থেকে, এবং কর্মচারীরা এর থেকে কতটা সুবিধা পেতে পারে। আচ্ছা, 1 নম্বরে আমরা আলোচনা করব কিভাবে মহার্ঘ ভাতা গণনা করা হয়। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের অধীনে বেতন পান। এর অধীনে AICPI বা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের ভিত্তিতে ডিএ গণনা করা হয়। এইবার AICPI সূচকের জুলাই থেকে ডিসেম্বর 2024 সালের ডাটা নির্ধারণ করবে সরকার, ও তার উপর ভিত্তি করে কতটা ডিএ বা মহার্ঘ ভাতা বাড়াতে পারবে সরকার তাও নির্ধারণ করবে। আচ্ছা, এই AICPI তথ্য দেখায় যে সরকার এবার 3%, হ্যাঁ বন্ধুরা ঠিক শুনছেন, 3% ডিএ বাড়াতে পারে। এবার 2 নম্বরে আলোচনা করব কখন মহার্ঘ ভাতা ঘোষণা করা হয়ে থাকে সরকারের তরফ থেকে। সরকারি কর্মচারীরা এবং পেনশনভোগীরা 2024 সালের জুলাই থেকে 53% মহার্ঘ ভাতা পাচ্ছেন। এবার যদি আগের বছরের প্রবণতা দেখা যায়, তাহলে দেখা যাচ্ছে সরকার হোলির আগে মার্চ মাসে ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিল। যদি মার্চে ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়, তবে এটি 1 জানুয়ারি 2025 থেকে কার্যকর বলে বিবেচিত হবে। এর অর্থ হল সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা বকেয়া সহ 2 মাসের ডিএ পাবেন তাদের খাতায়। এবার 3 নম্বরে আলোচনা করতে হবে যে কতটা বেতন বাড়বে। এটা একটা অ্যাজিউম মাত্র, কতটা বেতন বাড়বে তো কেউ কারোর বেতন জানে না, তবুও যে কতটা ডিএ বৃদ্ধির মাধ্যমে কতটা বেতন বাড়তে পারে। আচ্ছা, ডিএ বৃদ্ধির পর সরকারি কর্মচারীদের বেতন কত বাড়বে তা নির্ভর করছে তাদের বর্তমান বেতনের ওপর। অবশ্যই সরকার ডিএ 53% থেকে বাড়িয়ে 56% করতে পারে, অর্থাৎ কর্মচারীদের মহার্ঘ ভাতাতে আরও 3% যোগ হবে। উদাহরণস্বরূপ, যদি একজন কর্মচারী বর্তমানে প্রতি মাসে 15,000 টাকা করে ডিএ পান, তাহলে তা বেড়ে 15,450 টাকা হবে, অর্থাৎ তিনি প্রতি মাসে আরও 450 টাকা করে বেশি পাবেন তার মহার্ঘ ভাতা বৃদ্ধিস্বরূপ। এবার আমরা শেষ পয়েন্টে আলোচনা করব যে সপ্তম বেতন কমিশনের অধীনে ডিএ বছরে 2 বার সংশোধন করা হয়, প্রথমবার জানুয়ারিতে এবং দ্বিতীয়বার জুলাইয়ে। AICPI সূচকের গড়ের উপর ভিত্তি করে এই সংশোধন করা হয়ে থাকে। হোলির আগে ঘোষণা করে সরকার তার কর্মচারীদের এবং পেনশনভোগীদের একটা উৎসব উপহার দিতে পারে, তবে মার্চে বা এপ্রিলের বেতনের সঙ্গে টাকা আসতে পারে কর্মচারী এবং পেনশনভোগীদের খাতায়। ধন্যবাদ বন্ধুরা। এই ধরনের আরও আপডেট বা তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।